পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব ইসরায়েলের পরাজয় নিশ্চিত। আরো জানিয়ে দেব ইরান ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান। এদিকে প্রায় প্রত্যেক বিশ্ব নেতা বলছেন আমাকে জিততে হবে, ঘোষণা বাইডেনের। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে, খবর ইরনা নিউজের। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের শমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলের ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ। হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল 10টার দিকে হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলের গালাগালির আভিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে একটি ভবনে আগুন ধরে যায়। ইসরায়েলের পরাজয় নিশ্চিত। ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুপরীতে পরিণত হয়েছে গাজা। মিলছে লাশের পর লাশ, একের পর এক বেরিয়ে আসছে গণকবর। 6 মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও মৃত্যু আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা। দমাতে পারেনি ফিলিস্তিনের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও, বরং গাজার চোরাবালির ফাঁদে আটকে গেছে তারা। এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটা নিশ্চিত। গাজা যুদ্ধের 200 দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন ইঙ্গিত দিলেন হামাসের সামরিক শাখা ইজ্জাজউদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। বললেন, তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশাও নেই, লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে সেনারা। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু ওবাইদা আরো বলেছেন, গাজায় যুদ্ধের 200 দিন পর দখলদার বাহিনী বিশ্বকে বোঝাতে যাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপগুলোকে নির্মূল করে ফেলেছে। এটা একটি ভয়াবহ মিথ্যা। তারা গাজার বলিতে পুরোপুরি আটকে গেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাবমর্যাদা পুনরুদ্ধার আর পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলেও জানান তিনি। ওবাইদা বলেছেন, আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারদের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে। ফলে এখান থেকে ইসরায়েলি বাহিনী লজ্জার পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী অব্যাহতভাবে গাজা সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে নির্মূল করার অজুহাতে চালানো 6.5 মাসের এই হামলায় ফিলিস্তিনে 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় কমপক্ষে 34,262 ফিলিস্তিনি নিহত এবং 77,229 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে পুরো বিশ্ব থেকে, বিশেষ করে তাদের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো থেকেও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু তাতে কোনো ধরনের সমঝোতায় আসতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে ইসরায়েলকে এখন ইরান, লেবাননের হিজবুল্লাহ সহ ইয়েমেনের হুতি থেকেও মোকাবেলা করতে হচ্ছে। সব মিলিয়ে ইসরায়েল বড় ধরনের ফাঁদে পড়ে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাতে ইসরায়েলের হামলা চলাকালীন সময়ে নতুন এক সিদ্ধান্তের কথা জানালো জামাইকা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশটির সরকার। ইসরায়েলের যুদ্ধ এবং গভীরতর মানবিক সংকট নিয়ে উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্তের কথা জানালো দেশটি। জামাইকার পররাষ্ট্র বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানায়। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইরান ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান। ইরান ও ইসরায়েলকে নিয়ে মহাবিপদে পড়েছে জর্ডান। দেশ দুটির মধ্যে যদি পূর্ণমাত্রার যুদ্ধ বেঁধে যায় জর্ডান, তাহলে বড় সংকটে পড়তে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিশেষজ্ঞ শেন ইয়ম। তিনি বলেন, জর্ডানকে খোলাখুলিভাবে এই ঝঞ্ঝাটের বাইরে থাকতে হবে। যুদ্ধে কোনো এক পক্ষের সঙ্গে হাত মেলালেই বিপদ। আমেরিকা ও ইসরায়েলের সাথে জর্ডানের রয়েছে কৌশলগত সম্পর্ক। গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা এবং তাতে ওয়াশিংটনের সমর্থনের পর বিক্ষোভে ফেটে পড়ে
করেছেন জর্ডানের মানুষ। বিক্ষোভকারীদের দাবি, আম্মানকে অবশ্যই দেশ দুটির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ফিলিস্তিনিদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে জর্ডানের বাসিন্দাদের। দেশটিতে আনুমানিক 20 লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন। এছাড়া দেশটির জনসংখ্যার বড় একটি অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত। এমন পরিস্থিতিতে 13 এপ্রিল রাতে ইরানের ড্রোন ধ্বংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জর্ডানের বাদশা আব্দুল্লাহকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন। জর্ডানের পদক্ষেপে প্রথম দিকে চটেছিল তেহরানও, জানিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো কোনো অভিযানে নাক গলালে জর্ডানকেও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু করা হবে। তবে দ্রুতই নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব মিটিয়ে নেয় দুই দেশ। মধ্যপ্রাচ্য বড় পরিসরে যুদ্ধ বাঁধলে জর্ডানও এর শিকার হতে পারে বলে মনে করেন সেনিয়ম। তিনি বলেন, যুদ্ধ বাঁধলে দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া পর্যটন খাতে আয় কমে গিয়ে এবং বাণিজ্য হ্রাস পেয়ে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। প্রায় প্রত্যেক বিশ্ব নেতা বলছেন আমাকে জিততে হবে, বলছে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে। এ ধরনের পিছু হটার মনোভাবের জন্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে দেশের জনগণের কাছে এই প্রশ্ন রেখেছেন তিনি। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়তে হবে জো বাইডেনকে। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে বাইডেন বলেন, বিষয়টি এভাবে ভেবে দেখুন, যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে, কে দেবে বিশ্বের নেতৃত্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে, সেটা হোক G7 বা G20, যেখানে আমি অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উপস্থিত থাকছি, সেখানে এখন একটির বিষয় ঘটছে, সব আন্তর্জাতিক বৈঠক থেকে বের হওয়ার আগে আক্ষরিক অর্থে প্রায় প্রত্যেক আমার দিকে এগিয়ে আসছেন। তারা আমাকে এক পাশে একা পেতে অপেক্ষায় রয়েছেন এবং হাত ধরে বলেন আপনাকে জিততে হবে। বাইডেন বলেন, এটা আমার জন্য নয়, বরং আমার বিকল্প যিনি আছেন সেজন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, বিশ্ব নজর রাখছে এই নির্বাচনে আমরা কিভাবে এগোচ্ছি সেটা তারা দেখতে চায়। এটা ঠিক এজন্যই নয় যে আমরা জিতবো কি জিতবো না, বরং কিভাবে আমরা এগোচ্ছি সেজন্য। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউষা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আজ সকাল 10টার দিকে হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলের গালাগালির আভিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাতের